ভিল কিচেন উইথ অঞ্জলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। ভীষণ গরম, অতিরিক্ত গরম, কিন্তু আজ সানডে কিছু তো করি, তাই মনে হয় অনেক কাজ, বাড়ির অনেক কাজ পেন্ডিং থাকে। সেই সাথে সাথে একটু রান্না করতে ভীষণই পছন্দ করি। হাজব্যান্ড থাকলে তো সব সময় রান্নাটা করতাম, আমার হাতের রান্নাটা তার ফেভারিট ছিল, সব সময় অল টাইম যেটাই বানাতাম সেটাই তার পছন্দ। তাই দেখুন গলদঘর্ম হয়ে তবুও চেষ্টা করছি। বাড়িতে ছেলেরা আছে, মেয়ে আছে, জামাই আছে, নিজে আছি, তো একটু কিছু বানাই, তাই বানাচ্ছি। আজকে আমার গাছের কুমড়ো পাতা মসুরের ডাল বাটা দিয়ে আর সমস্ত অল্প স্বল্প কিছু মশলা বাড়িতে যেগুলো রয়েছে সেই দিয়েই আমি বানাচ্ছি। দেখুন কেমন লাগে। আসুন বন্ধুরা, আজকে বানাবো আমি কুমড়ো শাকের বড়া। তার জন্য নিয়ে নেব এই দেখুন গাছের থেকে একদম ফ্রেশ কুমড়ো পাতা। এই দেখুন তো বন্ধুরা, এই যে পাতাগুলো আমি নিয়ে এসেছি, এবার একটা একটা করে বেছে নেব পাতাগুলো। এইভাবে সিজগুলো ভেতর থেকে ছাড়িয়ে নেব। আবার এখানে এক ধরনের আঁশ থাকে, এটাকে টেনে ছাড়িয়ে নিতে হয়। এভাবে আমি একে একে সব পাতাগুলোকে বেছে নেব। পাতলা এই আঁশটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এবার আমি এই শাকটা জলে দিয়ে একটা সুন্দর সুন্দর করে ধুয়ে নেব। একটা করে পাতা এভাবে আমি ধুয়ে নেব। বন্ধুরা, আমি এবার কেটে নেব ছোট ছোট করে এই কুমড়ো পাতাগুলি। চাইলে আপনি গোটাও পাতা ভাজ করে করতে পারেন, আমি দুটোই করি। এই দেখুন, এভাবে আমি সব পাতাগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই সঙ্গে আমি মসুরির ডাল, ওই দেখুন সাইডে লাগাও রয়েছে, ওই দেখুন মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সি করে একটু বেটে নিয়েছি। তো বন্ধুরা, এই বড়াটা বানাতে আমি যে উপকরণগুলো নিয়েছি, মসুর ডাল বাটা তো দেখেছেনই, এই যে দেখুন বেসন, তারপরে এটা হচ্ছে আপনার ধনে গুঁড়ো একটু দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ি একটুখানি, আর নিয়ে নেবো স্বাদ মতো লবণ। এগুলো আমি মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো ধনে গুঁড়ি একটুখানি, আর দিয়ে দেবো জিরে গুঁড়ি একটুখানি। এবার আমি দেবো একটুখানি বেসন, ছড়িয়ে দেবো এর মধ্যে।
একটুখানি বেসন ছড়িয়ে দিলাম। আপনি চাল বাটা দিলেও দিতে পারেন, আমি এখানে বেসন ইউজ করলাম। আর আমি এইবার দিয়ে দেব, এই দেখুন পেস্ট করে রাখা মসুর ডাল, বেশ কিছুটা ডাল দিয়ে দেব। এবার আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখাতে হবে, সমস্ত উপকরণগুলো যেন সুন্দরভাবে মেখে যায়। পুরো এই ডালটা আমি এখানে ব্যবহার করব। যতক্ষণ সুন্দরভাবে না মাখা হবে ততক্ষণ আমি মাখিয়েই যাব। বন্ধুরা, আমি এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই দেখুন মাখাটা এরকম হয়েছে। এটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে এগুলোকে আমি দিয়ে এভাবে ভেজে নেব। খুব টেস্টি হয়, মুচমুচে হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে গোটা পাতাটাও ভাজ করে বিভিন্ন আকারে ফোল্ড করে আপনি এটা মাখিয়ে নিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে দিচ্ছি। এই দেখুন এরকম একটা করে সাইজ করছি আমি, এরকম শেপ করে। এই যে এভাবে আমি একের পর এক বড়াগুলোকে ভেজে নেব। এখনকার বাচ্চারাও শাক পাতা খেতে চায় না, তো তাদের জন্য আপনি এভাবে মুখরোচক বানিয়ে দিলে তারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। এই দেখুন খুব সহজ একটা রেসিপি, এটা যে কোনো টাইম আপনি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা হচ্ছে। আর দেবো না, এগুলো উল্টে নিই। তো আসুন বন্ধুরা দেখে নিই একটা একটা করে উল্টে। এই দেখুন এই যে কালারটা, এইভাবে আরেকটা পিস ভেজে নেব। এবার আমি আঁচটা একটু কমিয়ে দেব, মিডিয়াম করে দিলাম। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে বড়া ভাজা। কালার দেখেই আশা করি বুঝতে পারছেন হয়ে গেছে। দেখুন আমি এবার একটা একটা করে তুলে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে বড়া ভাজা। এবার নিজেই ট্রাই করে দেখি। ইয়ামি, ডিলিশিয়াস। করে খাবেন বন্ধুরা, যদি ভালো লাগে আপনারাও করে খাবেন, জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।